আমাদের দেশের সব থেকে যারা বড় লোক তাদের স্বার্থ রক্ষা করা। এই পরিস্থিতিতে বামপন্থীরাই ভারতবর্ষের একমাত্র বিকল্প, যারা মেহনতি মানুষ, শ্রমিক, কৃষক, মজুর, ছাত্র, যুব, মহিলা সকলের জন্য লড়াই করতে পারে। আপনারা দেখেছেন আমাদের দেশে যুব সমাজ, যাদেরকে আমাদের দেশের প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি বললেন 8 লাখ কংগ্রেস, তারা এই কংগ্রেসরা প্রতিরোধ আন্দোলন গড়ে তুলেছে। দিল্লির বুকে ছাত্র যুবরা কঠোর লড়াই করছে, বিরোধ লড়াই তারা করছে শিক্ষার দুর্নীতির বিরুদ্ধে, আমাদের রাজনৈতিক অবস্থার দুর্নীতির বিরুদ্ধে, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, মানুষের ঐক্য রক্ষার জন্য তারা জানপাত লড়াই করছে। ইতিমধ্যে একজনের মৃত্যু হয়েছে, তার জীবন বিপন্ন, তিনি অনশনে আছেন, বলেছেন তার জীবন বিপন্ন হয়েছে, তার সত্ত্বেও আন্দোলন চলছে। এই পরিস্থিতিতে ওরা বামপন্থীদের নিষেধ করতে চায়, বামপন্থীদের হত্যা করে, বামপন্থীদের আহত করে। বামপন্থাকে নিষেধ করা যায় না, পৃথিবীর কোনো শক্তি পারেনি, মুসলিনি পারেনি, হিটলার পারেননি, ইন্দিরা গান্ধী রাজ্যে পারেননি, এটাতে কোনো শক্তি নেই বামপন্থীদের নিষেধ করতে পারে। বামপন্থা যতদিন বৈষম্য আছে সমাজে, যতক্ষণ ও ধনী দরিদ্র আছে, শোষণ আছে, বঞ্চনা আছে, তার বিরুদ্ধে দাঁড়িয়ে বামপন্থীরা গরিব মানুষের, মেহনতি মানুষের স্বার্থে দাঁড়িয়ে লড়াই করবে। এই লড়াইয়ে আমাদের জেল হবে, জরিমানা হবে, আমাদেরকে হত্যা করা হবে, আক্রমণ করা হবে, কিন্তু বামপন্থীদের পিছনে যাবে না। আমরা লাইকালে বিশ্বস্ত মুক্তি দাবি করছি, এ ঠিক না। ওদের হচ্ছে ওই পুলিশ যারা এই ধারা দিয়েছে, কদিনের মধ্যেই তাদের আসল স্বরূপ খুলে যাবে। বিচারের আদালতে প্রমাণ করতে হবে, ওরা প্রমাণ করতে পারবে না, পারবে না, পারবে না। আর আমাদের বামপন্থী নেতৃত্ব, কৃষক হোক, যুব হোক, শ্রমিক হোক, এদের উপর যে আক্রমণ, এই আক্রমণের প্রতিরোধ মানুষই গড়ে তুলবে। মানুষই বামপন্থীদের, বামপন্থাকে বাঁচিয়ে রাখার জন্য সর্বোচ্চ ত্যাগ করবে। আমরা তাদের সঙ্গে আছি। এই কথা বলে আজকে প্রতিবাদ মিছিলে যারা অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে আমাদের পার্টির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন, লাল সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী জিন্দাবাদ। এই রাজ্যে বিজেপির যে সরকার, সেই সরকারের নীতির বিরুদ্ধে এবং যে আক্রমণ নামছে, সাধারণ মানুষের উপর আক্রমণ, বামপন্থীদের উপর আক্রমণ, সেই আক্রমণের বিরুদ্ধে প্রতিদিন আমাদের রাস্তায় থাকতে হবে। প্রতিদিন আমাদের রাস্তায় থেকে মানুষকে সঙ্গে নিয়ে এই বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে হবে। এই প্রতিরোধের বার্তা নিয়েই আজকে আমরা এখানে যে কর্মসূচি সংগঠিত করলাম, রায়কালী নিঃশর্ত মুক্তি এবং দোষীদের শাস্তি দিতে হবে, এই দাবিতে এই কর্মসূচি আমরা এখানে চণ্ডীতলা বাজারে সংগঠিত করলাম। যারা অংশগ্রহণ করলেন, যারা বিভিন্নভাবে আমাদের এই কর্মসূচিতে সাহায্য করলেন, তাদের সকলকে আমরা অভিনন্দন, লাভ জানিয়ে আমাদের কর্মসূচি এখানে শেষ করছি।